হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো চপ বেগুনি। আলাদা করে আলুর চপও করতে হবে না, আলাদা করে বেগুনিও করতে হবে না, দুটো একসঙ্গে করে বানিয়ে নিই। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা বলে নিয়ে নিয়েছি এখানে ছাঁকনি, আর এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ বেসন, 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু বেশি মচমচে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একেবারেই অপশনাল। এখন সবগুলো শুকনো উপকরণ একটু চেলে নেব। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আমি সবগুলো মশলা এখানে 1/2 চামচ করে নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ একটু ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিব। জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে পুরো জলটা দেব না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা আমি আঙ্গুল দিয়ে একটু চেক করে নিচ্ছি। ঠিক আছে, আমার ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে। আমি এখানে একটা লম্বা সাইজের বেগুন নিয়েছি, আর এই বেগুনটাকে আমি কেটে নেব। আর একটু বেগুনটাকে একটু লম্বা লম্বা বড় করেই কাটতে হবে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর এইভাবে করে আমি বেগুনটাকে কেটে নিলাম। সবগুলো বেগুন আমার কাটা হয়ে গিয়েছে। আগে থেকে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এই উপকরণগুলো দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গিয়েছে আমার। এখন একটা বেগুনের পিস নিয়ে নিব, আর এই বেগুনের পিসের ভিতরেই আমি আলুর পুরটাকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে ভালো করে গোল গোল করে পেঁচিয়ে নিব। এখন মুখটা যাতে খুলে না যায় সেজন্য একটা টুথপিক দিয়ে আমি আটকে দিব। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। পুরটাকে আমি আলুর পুরটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন গোল করে পেঁচিয়ে নিব। আর মুখটা যাতে খুলে না যায় সেজন্য একটা টুথপিক দিয়ে আমি আটকে দিব। এভাবে করে আমি সবগুলোকে করে নেব। এখন ব্যাটারের ভিতরে আমি বেগুনের চপগুলো দিয়ে দিব। দিয়ে আমি এপাশ ওপাশ ভালো করে লাগিয়ে নিব ব্যাটারটা। আগের থেকে তেলটাকে গরম করতে দিয়েছি, আর এই তেলে আমি একটা একটা করে দিয়ে সবগুলো চপ ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ আমি উল্টে ভেজে নেব। এ সময় চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে থাকতে হবে। দুটো পাশই আমার হয়ে গিয়েছে। এখন আমি চপগুলোকে নামিয়ে নিব।
এভাবে করে আমি সবগুলো চপকে তুলে নিচ্ছি। আমার এই সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।